12 তারিখের আসার আগেই কেউ কেউ পরাজিত হয়ে গেছেন অলরেডি। পরাজিত হয়ে আমাদের অফিসে তল্লাশি পাঠাইছে। আল্লাহ তাআলা সেখানে আরেকবার তাদেরকে পরাজিত করেছেন। আমাদের মা বোনদেরকে, আমাদের হিন্দু মা বোনদেরকে, দাদাদেরকে কয় যে জামাতের ভোট দিয়েন না, মাসুদের ভোট দিয়েন না, তাহলে কিন্তু ব্যবসা বন্ধ। আর আমারে ভোট দিলে ব্যবসা বন্ধ। আর 2024 সালের পর কালাইয়াতে আমাদের হিন্দু ব্যবসায়ীকে অপহরণ করছে কে? কে করছে অপহরণ? তার জবাব দিতে হবে। কালাইয়াতে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তোলে কারা? তার জবাব দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের বাউফলের একটি মাত্র পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত আজকের এই ভাই বোনদের নিয়ে উঠান বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইয়েরা, সম্মানিত ব্যবসায়ীবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সম্মানিত ওলামায়ে কেরামবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার সম্মানিত পর্দার পাশে মা এবং বোনেরা, বিশেষভাবে এই অঞ্চলের সম্মানিত হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, সেই কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত আছেন। আমি এর আগেও এই এলাকায় প্রোগ্রাম করে গিয়েছি, অনেকে আপনারা উপস্থিত ছিলেন, মনে আছে তো? মনে আছে। আজকে অনেক মায়েরা বোনেরা এখানে এসেছেন, আমাদের ভাইয়েরা এসেছেন। হিন্দু ধর্মাবলম্বী যারা এসেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা বোনেরা, দেখেন, আমরা যে সমাজে বাস করি, যে বাংলাদেশে বাস করি, যে বাউফলে আমরা বাস করি, এই বাউফলের রাষ্ট্রটা, বাংলাদেশের রাষ্ট্রটা যদি ভালো চলে, তাহলে কি শুধু মুসলমানরা ভালো থাকবে না হিন্দুরাও ভালো থাকবে? দুর্নীতি বন্ধ হলে কি শুধু মুসলমানরা উপকৃত হবে না হিন্দুরাও উপকৃত হবে? চাঁদা বন্ধ হোক, এটা হিন্দুরা চায়, মুসলমানরা তো চায় না। মুসলমানরা চায় কিন্তু হিন্দুরা চায় না। আমরা শান্তিতে নিরাপদে জীবনযাপন করতে চাই, এটা শুধু হিন্দুরা চায়, আমাদের তো লাগবে না। আবার মুসলমানরা শুধু নামাজ মসজিদে পড়তে পারলেই হবে, আমাদের হিন্দুদের মন্দিরে উপাসনা করা লাগবে না। কেন লাগবে? লাগবে এই জন্য, প্রকৃত ধর্ম চর্চা যাই করে, যে কোনো ধর্মের যে প্রকৃত অনুসারী হয়, সে কখনো মিথ্যা বলতে পারে না, সে কখনো দুর্নীতি করতে পারে না, সে কখনো অন্যায়ভাবে কারো কাছ থেকে হক নষ্ট করতে পারে না, সে চাঁদা নিতেও পারে না, সে চাঁদা দিতেও পারে না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা সেরকম এক রাষ্ট্র চাই, যেই রাষ্ট্রে মুসলমানদের নামাজ পড়ার জন্য নিরাপত্তা দরকার না হইলে আমাদের হিন্দুদের মন্দিরে গিয়ে তাদের উপাসনা করতেও নিরাপত্তার দরকার হবে না। কিন্তু আমাদের দরকার হয় কেন? কাদের জন্য? কারা তারা? কোনো প্রকৃত ধর্ম চর্চাকারী কি আরেকটা ধর্মের উপাসনালে আঘাত করতে পারে? পারে না। করেছে? করে নাই। কারা করেছে? যারা প্রকৃতপক্ষে কোনো ধর্ম চর্চাই করে না, কোনো ধর্মের প্রতি যাদের সম্মান নাই, তারাই আর একটা ধর্মের উপরে আঘাত করতে পারে। একটু অনুমতি পাবো তো ইনশাল্লাহ? আমার মা বোনেরাও কিছুক্ষণ থাকবেন একটু দোয়ার মধ্যে। আপনারা থাকলে তো আমরা বেশি রহমত পাই, বেশি ভরসা পাই। আমি কথা শেষ করব, কিন্তু আপনারা একটু বসবেন। আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছেন, তারা বক্তব্য রাখবেন এবং শেষে দোয়ার মাধ্যমে আমাদের হিন্দু ধর্মাবলম্বী আছেন, তারা সবাই মিলে আমরা আমাদের একসাথে কার্যক্রম পরিচালনা করে আমরা আগাবো ইনশাল্লাহ। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা যে বাউফল পৌরসভায় বাস করি, এই বাউফল পৌরসভায়
জি আলহামদুলিল্লাহ, যারা মিছিল নিয়ে আসছেন তাদের ধন্যবাদ, যারা মিছিল নিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত ভাই এবং বোনেরা, যে পৌরসভায় বাস করি, 15টা ইউনিয়ন একটা পৌরসভা। ইউনিয়নের চেয়ে পৌরসভায় সুবিধা বেশি থাকার কথা না কম থাকার কথা? পৌরসভা আর ইউনিয়নের মধ্যে পার্থক্য তো সেটাই। আচ্ছা আপনি বলেন, একটা ইউনিয়নের সাথে আমাদের পৌরসভার সুবিধার দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে পার্থক্য করার মতো এমন কি পৌরসভায় আছে বলেন দেখি? না, এটা পার্সিয়ালিটি করার জন্য বলেন না, খুশি করার জন্য বলেন না, বাস্তবে বলেন কি আছে। ধরেন বাউফল সদর ইউনিয়ন থেকে কি কারণে পৌরসভা আলাদা? এমন কি উল্লেখযোগ্য? এমনি টুকটাক আছে সেটা ভিন্ন জিনিস, এমন কি উল্লেখ করার মতো জিনিস আছে যেই কারণে আমরা বলবো যে দেখেন এই হচ্ছে পৌরসভা? বলার মতো কিছু কি আছে আসলে? পৌরসভা হয়েছে কয় বছর? প্রায় 26-25, 24 বছর ধরেন, তাতে 2 যুগ। কয় যুগ? 2 যুগ। এই পৌরসভা হওয়ার পর আমাদের এই পৌরসভাবাসীর ভাগ্যের পরিবর্তন না হয়ে ভাগ্যের পরিবর্তন হয়েছে ব্যক্তি এবং দলের। পৌরসভাবাসী, আজকে আমি আপনাদের সাথে শুধু এই কথাটা বলতে চাই। আমি বারবার বলছি, বাউফল আধুনিক, উন্নত এবং মডেল হওয়ার ক্ষেত্রে শুধু পটুয়াখালীর মধ্যে না, শুধু বরিশালের মধ্যে না, গোটা বাংলাদেশে যদি 5টা 7টা পৌরসভা থাকে তার মধ্যে উল্লেখ করার মতো একটা পৌরসভা হিসেবে বাউফলকে আমরা তুলে ধরব। কিন্তু সেটার জন্য যোগ্য নেতৃত্ব লাগবে, সেটার জন্য সততা লাগবে, আমানতদারিতা লাগবে, দায়িত্ববোধ নিয়ে সংসদে কথা বলার মতো সাহস এবং হিম্মত লাগবে। আমি মাঝে হাসনাত আব্দুল আসছিল, আপনাদের মনে আছে, আমি বলছিলাম যদি আল্লাহ তারেও কবুল করে আর আমারও যদি আল্লাহ কবুল করে, তাহলে কুমিল্লায় যদি 500 কোটি টাকা হয় তাহলে বাউফলে 600 কোটি টাকা অনুমোদন হইতে হবে। এই হিম্মতওয়ালা নেতৃত্ব যদি বাউফল থেকে তৈরি করা না যায় তাহলে ব্যক্তি এবং দলের ভাগ্যের পরিবর্তন হবে, কোনো কোনো ক্ষেত্রে পরিবারেরও হয়তো পরিবর্তন হবে। কিন্তু আমরা কপাল পরাই ছিলাম, আসি, কপাল পরা থাকা লাগবে। এবার 12 তারিখ আমরা কপাল পরার পক্ষে ভোট দেব, কপাল খোলার পক্ষে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। হিন্দু ধর্মাবলম্বী যারা, দেখেন পৌরসভার মতো একটা জায়গায় তাদের কেন্দ্রীয় উপাসনালয়, মন্দির, বৃষ্টি হইলে আমি গিয়ে দেখছি ওখানে কালী মন্দির, এদিকে যেটা আছে, বৃষ্টি হইলে ছাতি ধরে উপাসনা করা লাগে, ফাঁক ফাঁক দিয়ে পানি পড়ে। শ্মশানঘাট কোথায় আছে? পৌরসভায় নাই। আমি হিন্দুদের খুশি করার জন্য বলছি না, শ্মশানঘাট তো আপনাদের থাকতে হবে। আমাদের পবিত্রতা অর্জনের জন্য আমরা মসজিদে যাই, আমরা পবিত্র কাবায় যাই। আপনাদেরও তো সেটার জন্য আপনাদের ইচ্ছা মতো, আপনাদের মতো করে আপনাদের একটা প্রয়োজন পূরণ তো করতে হবে। সেই প্রয়োজন পূরণ করার জন্য রাষ্ট্রের ব্যবস্থা আছে। এটা জামাত ইসলামীর দায়িত্ব না, এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা আপনাদের অধিকার, এটা আপনাদের প্রাপ্য। এই প্রাপ্যটা আপনাদের দরকার হবে। আমি আপনাদের কাছে পরিষ্কার একটা বার্তা দিতে চাই। অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার, খুলনার এমপি, ওনার ওখানে মুসলমানদের চেয়ে হিন্দুদের ভোট বেশি বা কাছাকাছি। মাওলানা দেলোয়ার হোসেন সাইদি রহমাল্লাহ এমপি ছিলেন, ওনার এলাকায় মুসলমানদের চেয়ে হিন্দুদের ভোট বেশি। এমপি হয়েছেন না হন নাই? হওয়ার পরে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল, হুজুরের ভোট দিয়েছেন কেন? কেন ভোট দিলেন? প্রতিপক্ষরা প্রচার করছিল হুজুরের যদি ভোট দেন সব মন্দির ভাঙ্গে একদিনে সব ঘুরাই দিবে। তারপর হুজুরকে ভোট দিয়েছে না দেয় নাই? বাউফলেও শফিকুল ইসলাম মাসুদকে ভোট দিলে সব মন্দির ভাঙ্গে একদিনে ঘুরে ঘুরে করে দেবে। এইরকম পাওয়ার শফিকুল ইসলাম মাসুদের আছে না নাই? নাই, 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 এটা নাই আমাদের। দেলোয়ার হোসেন সাইদি রহমাল্লাহ এরকম পাওয়ার ছিল না। এরকম পাওয়ার আমরা নিতে চাই না। এই কথা যারা বলে তারা মূলত আমাদেরকে পরাজিত করে আপনাদেরকে একটা বলির পাঠা বানাইয়া আবার নির্যাতন চালানোর জন্যই তারা এই কথা বলে। বাউফলে বলেন, দেশ স্বাধীন হয়েছে 54 বছর, একজন হিন্দু ভাই দাঁড়ান, দাঁড়াইয়া বলেন আমাকে, চ্যালেঞ্জ, একজন পিসি দাঁড়ান, একজন দিদি দাঁড়ান, কেউ একজন বলেন এই 54 বছরে জামাত ইসলামী ছাত্র শিবির বাউফলে একেবারে আছে না নাই?
না থাকলে এত লোক আসছেন কোত্থেকে? তারপর আমি শুনছি বিভিন্ন এলাকায় নাকি পাহারা দেওয়া হয়েছে। কতজন আসতেছেন এটা গোনার জন্য? এটা তো ভালো, আমাদের গোনার লোক আছে। গণশুমারি করার জন্য টাকা দেওয়া লাগে না, আমাদের নিজ দায়িত্বে আমাদের গোনার লোক আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাদের জন্য আমরা দোয়া করি। এরকম গোনার লোক থাকলে আল্লাহ তাদের অন্তরে ত্রাস সৃষ্টি করে দেবেন, কম্পন সৃষ্টি করে দেবেন। এই দৃশ্য দেখে তারা নিজেরা আগেই 12 তারিখে পরাজিত হয়ে যাবেন। 12 তারিখের আসার আগেই কেউ কেউ পরাজিত হয়ে গেছেন অলরেডি। পরাজিত হয়ে আমাদের অফিসে তল্লাশি পাঠাইছে। আল্লাহ তাআলা সেখানে আরেকবার তাদেরকে পরাজিত করেছেন। আমাদের মা বোনদেরকে, আমাদের হিন্দু মা বোনদেরকে, দাদাদেরকে কয় যে জামাতের ভোট দিয়েন না, মাসুদের ভোট দিয়েন না, তাহলে কিন্তু ব্যবসা বন্ধ। আর আমারে ভোট দিলে ব্যবসা বন্ধ। আর 2024 সালের পর কালাইয়াতে আমাদের হিন্দু ব্যবসায়ীকে অপহরণ করছে কে? কে করছে অপহরণ? তার জবাব দিতে হবে। কালাইয়াতে প্রত্যেকটা দোকান থেকে চাঁদা তোলে কারা? তার জবাব দিতে হবে। যদি বেশি বেতাল করেন তাহলে কিন্তু পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তাহলে 12 তারিখ হবে 5ই আগস্ট, আর আমরা এক একজন হব আবু সাইদ মুগ্ধের মতো। আজকে ধানদিতে প্রোগ্রাম করছি নাজিরপুরের প্রোগ্রামে এক ভাই তাকে হুমকি দিছিল, বলছে যে আপনি প্রোগ্রামে যায়েন না, জামাতের প্রোগ্রামে গেলে অসুবিধা হবে। বলছে কি অসুবিধা হবে? বলছে জানের ভয় আছে। তো বেচারা রাগে দুঃখে ক্ষোভে কষ্টে দোকানে যাইয়া কাফনের কাপড় কিনছে। কাফনের কাপড় কিনা ওই কাফনের কাপড় গায়ে জড়াইয়া তারপর আজকের প্রোগ্রামে আসছে, যে মইরেই যেহেতু যাব, প্রোগ্রাম থেকে তো বাড়ি নাও আসতে পারি, আগাম কাফনের কাপড় নিয়ে যাই। কাফনের কাপড় দেখে যারা ভয় দেখাইছে হেরা নিজের আগে কবরে ঢুকে গেছে। যাদেরকে ভয় দেখাইলে নিজেরা কাফনের কাফন পরে এই প্রোগ্রামে উপস্থিত হয়, তারা কাফনের কাপড় পরে আগামী 12 তারিখে কেন্দ্রে উপস্থিত হয়ে আপনাদেরকে মোকাবেলা করবে। বাউফলে এবার তামাশা করার জন্য আমরা আসি নাই। বাউফলে এসেছি এবার বাউফলের মানুষের ভাগ্যের পরিবর্তন করার জন্য। বাউফলে এসেছি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান কাঁধে কাঁধ মিলিয়ে বাউফলকে একটা পরিবারে পরিণত করার জন্য। বাউফলে এসেছি মুসলিম তার অধিকার রক্ষা করবে, আমাদের হিন্দুরা মাতৃকলরে বসবাস করবে। ব্যবসায়ীরা চাঁদা মুক্ত একটা ব্যবসা প্রতিষ্ঠান করে তুলবে। আর যারা চাঁদা তোলেন তাদের জন্য প্রয়োজনে সরকারের উদ্যোগে আমরা ভিক্ষার ব্যবস্থা করে দেব, কারণ চাঁদার চেয়ে ভিক্ষা উত্তম। চাঁদাবাজি ছাড়েন, ভিক্ষা করেন। চাঁদাবাজি করে বাংলাদেশে আর টিকতে পারবেন না। সম্মানিত ভাই এবং বোনেরা, আমাদের মা বোনদেরকে একটু অবলা পাইয়া তাদেরকে একটু চোখ রাঙায় কেউ কেউ। তারা জানে না আমার এই মা বোনেরা অধিকার আদায়ের প্রশ্নে সবার আগে যে জীবন দিয়েছে সে হচ্ছে হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সেই সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার অনুসারীদেরকে ভয় দেখায় কি থামাইতে পারবে? যদি নাই পারে তাহলে ভাইদের কাছে জিজ্ঞেস করে 5 নম্বর ওয়ার্ডের কেন্দ্রে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, আমাদের দিদিরা, আমাদের পিসিরা ফজরের নামাজের পর সকালবেলা 7:30টার আগে ভোট কেন্দ্রে ভোট দিতে যাবে। আপনারা দেয়ালের মতো প্রাচীর তৈরি করে তাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য রাস্তায় থাকবেন কারা? সম্মানিত ভাই এবং বোনেরা, আজকে আমাদের বাউফলে আমরা লক্ষ্য করি যে আমাদের ভাইদেরকে কোথাও কোথাও তাদেরকে নির্যাতন করা হয়। কেন নির্যাতন করেন? বিগত 15 বছর নির্যাতন করছে। জামাত শেষ হয়ে গেছে না আগায় গেছে? আগায় গেছে। আমি একটা ছোট সময়ের গল্প বলি। নদীর স্রোত যদি এমনে চলে তাহলে ওইটা একটা স্রোত, এই স্রোতের মাঝখানে যদি ব্যারিকেড দেয় এটা একটা বাঁধ। এই বাঁধ যদি একটু ছোটার চেষ্টা করে ওখান থেকে তৈরি হয় বিদ্যুৎ। কি তৈরি হয়? বিদ্যুৎ তৈরি হয়। নর্মালি চলতেছি, অসুবিধা নাই, বিদ্যুৎ হবে না। কিন্তু আমাদেরকে বাদ দিবেন, ঠ্যাক দিবেন, চোখ রাগাবেন, আমাদেরকে ভয়ভীতি দেখাবেন,
আমাদের উপর অত্যাচার নির্যাতন চালাবেন, আমরা বাঁধ ভেঙে এমন গতিতে ছুটে চলা শুরু করব, বিদ্যুৎকেও সামাল দিতে পারবেন না, আমাদেরকেও সামাল দিতে পারবেন না। শফিকুল ইসলাম মাসুদরা এবার বাউফলে প্রীতি ম্যাচ খেলার জন্য আসে নাই। শফিকুল ইসলাম মাসুদরা বাউফলে এবার চূড়ান্ত ম্যাচ খেলতে এসেছে। এই লড়াই আমরা হয় জিতবো, না হলে শিখবো, না হলে শহীদ হব। দাঁড়িপাল্লা যেখানে আমরা আছি সেখানে জয় জয় হবে রে জয়, দাঁড়িপাল্লা যেখানে আমরা আছি সেখানে। ভাইয়েরা, এখানে যতই আমরা স্লোগান দেই, 12 তারিখেও কিন্তু আমাদের এই জোশ রাখতে হবে। খালি ফোন দেন না আমারে। ভদ্র মানুষ তো প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না? ছিলেন না? উনি তো কোনো যুদ্ধ করেন নাই, জয়জামেলার মধ্যে যান নাই। একজন একটা থাপ্পড় দিয়েছে গালে, আর একটা বলছে যে এই গালেও একটা দেন, এটা সুন্নাত। আমরা নরমের ভক্ত, ভালো করে বুঝে বলেন, নরমের ভক্ত শক্তের জম। আমরা নরমের ভক্ত, কিন্তু শক্তের জন্য আমরা জম। খারাপ কথাটা আর বললাম না। এবার যদি 12 তারিখে কেউ কুকুরের পাগলামি করেন, তাহলে যেমন কুকুর হবে মুগুর ওই রকম হবে। আল্লাহর হস্তে আশা করি কুকুরের মতো কেউ পাগলামি করার চেষ্টা করবেন না, হিতে বিপরীত হবে। অন্তর্বর্তীকালীন সরকারের একটা অঙ্গীকার আছে, তারা একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করবে। আমাকে প্রশাসনের এমন কথাও কেউ বলেছেন, মাসুদ ভাই, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আপনারাও সহযোগিতা করেন। ভোট কেন্দ্রের 400 গজের মধ্যে যদি কেউ খালি ভিন্ন চিন্তা করে যায়, হাঁটু থাকলে পা থাকবে না, পা থাকলে হাঁটু থাকবে না। সুতরাং নির্ভয়ে থাকবেন, নিঃসংকোচে থাকবেন, বুক উঁচু করে নিজের ভোট নিজে দিতে যাবেন। শুধু ভোট দেবেন না, ভোট পাহারাও দেবেন। রেজাল্ট না হওয়া পর্যন্ত, যদি রাত 12টা হয়, 1টা হয়, পরের দিন সকাল হয়ে যায়, আমরা রেজাল্ট না নিয়ে কেউ ঘরে ফিরবো না। দেখি ইনশাল্লাহ পারবেন? পারবেন ইনশাল্লাহ। কারণ এই 5টা দিন আমাদের আগামী 5 বছরের নিরাপত্তা দেবে। এই 5 দিন ঘুমিয়ে থাকলে 5 বছর আমাদেরকে দৌড়নির উপর তারা রাখবে। আমরা 5টা দিন কষ্ট করতে চাই, এই 5টা দিন আমরা জীবন বাজি রাখতে চাই। আসুন, এটা আমাদের অধিকার, এটা আমাদের দাবি, এটা আমাদের প্রাপ্তি, এটা আমাদের সাংবিধানিক অধিকার। যারা ডান বাম করার চিন্তা করেন, ডান বাম করার চিন্তা আজকে থেকে বাদ দিয়ে দেন। পরিস্থিতি ভালো হবে না। আমরা ভয়ভীতি দেখানোর জন্য এই কথা বলছি না, আমরা বলছি পরিস্থিতি শান্ত রাখার জন্য। কেউ ভয়ভীতি দেখাইয়া মনে করবেন অমুক ওয়ার্ড দখল করে নেবেন, অমুক কেন্দ্র লড়াই করে নেবেন। লড়াই করে যেখানে যাবেন, মৌমাছি 10 হাত পানির নিচে গিয়ে যেমন কামড় দেওয়ার সিদ্ধান্ত নেয়, আপনারা ব্যালট বাক্স কিংবা একটা ভোট নিয়ে যেখানে যাবেন, ওখানে গিয়ে মৌমাছির মতো আমরা এবার হুল ফুটাবো। সেজন্য আসুন, বাউফল পৌরসভাটা আমাদের বদলাতে হবে। এই বদলাবার চাবি হচ্ছে 12 তারিখ। এই চাবিটা আপনি কার হাতে তুলে দেবেন? এই চাবিটা যদি কেউ ছিনতাই করতে আসে, পকেটে টাকা থাকলে অনেক সময় বলেন যে ভাই টাকা আছে কিছু নিয়ে যান, কিন্তু সিন্ধুকের চাবি দেব না। প্রয়োজনে জীবন দিয়ে দেয়, তারপর কি দেয় না? আছে না এরকম ঘটনা? ডাকাতি করতে আসছে, চাবি চাইছে, ওই এদিক ওদিক লুকাইতে লুকাইতে ডাকাত ছুরি বসাই দিয়েছে। কত সময় নেওয়া যায়, বেড়া তুই চাবি দেন। আর হে মনে মনে চিন্তা করছে, যদি বাইসে থাকি তাহলে চাবি দিয়ে দিলে আমি খামুখি, এই জন্য জীবন যায়, যা কি লাগবে। আপনার ভোটটা হচ্ছে আপনার চাবি। যদি প্রয়োজন হয় এবার জীবন যাবে, কিন্তু চাবি দেওয়া হবে না। আসুন, আমরা আমাদের এই 5 নম্বর ওয়ার্ড সহ আমাদের বাউফল পৌরসভাটা গণজোয়ার তৈরি হয়েছে। এই শীতের রাতে মা বোনেরা, আমি এসে যখন দেখি ভাইরা নাই, তখনও দেখি আমার মায়েরা বোনেরা বসে আছে। তখন দেখি আমার পিসিরা, দিদিরা, ফুপুরা, খালারা, চাচিরা বসে আছে। আমার যে মা বোনেরা, পিসিরা, দিদিরা, খালারা এখানে বসে আছেন, আমরা আশা করি আগামী 12 তারিখে তারা সকাল থেকে রাত পর্যন্ত তারাও পাহারাদারি ভূমিকা পালন করবে। আমার মা বোনেরা যখন কোথাও নেমে গেছে, পৃথিবীর ইতিহাস এটা বলে, মা বোনরা নেমে যাওয়ার পর সেই আন্দোলন কেউ ব্যর্থ করতে পারে না। 2024-এর জুলাই আগস্টে ব্যর্থ করতে পারে নাই, আগামী 12 তারিখেও ব্যর্থ করতে পারবে না। সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা যারা কষ্ট করে এসেছেন, যারা বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসেছেন, যারা ঘরের কাজ রেখে এসেছেন, তাদের সকলের জন্য কৃতজ্ঞতা শুভেচ্ছা জানিয়ে আমি আবারও একটু অনুমতি চাই। ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনারা কি একটু বসবেন তো? ইনশাআল্লাহ। আমরা তো ব্যক্তি ভালোবাসি না, আমরা এই আদর্শকে ভালোবাসি। সুতরাং এই গণ্যমান্য ব্যক্তিবর্গ এখানে আছেন, ওনারা খুব বেশি সময় নেবেন না।
ঠিক আছে? ইনশাল্লাহ প্রোগ্রামটা সুশৃঙ্খলভাবে সুন্দর করে শেষ করে আপনারা যাবেন, পারবেন তো ইনশাল্লাহ? ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ সবাইকে। আমার জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ভালো রাখেন।